মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোশ্যাল মিডিয়া রিলে হাই ফ্যাশন হাই হিলে পড়ছে বাজিমাত। মিষ্টি তাদের স্মাইলে, কথা বলার স্টাইলে সবাই উপকার। আজ আমার মঞ্চে সাথে আছে চারজন দারুণ স্পেশাল দিদি। সবাইকে ওয়েলকাম। ঐশানী, এই যে এত সুন্দরভাবে তুমি বাঙাল ভাষাটাকে রপ্ত করেছো, অ্যাকচুয়ালি কি বাঙাল? না, মানে আমি তো বাঙাল নই, আমার বাড়িতে কেউই বাঙাল নয়, আমরা সবাই ঘটি। আমার ঠাকুমা ছিলেন, কিন্তু ওনার সাথে আমার সেভাবে মানে কথাবার্তা ছিল না, মানে আমার জন্মের আগে উনি গত হয়ে যান, ওই জন্য। তো বাবা মাঝে মধ্যে বাঙাল ব্যবহার করতো বাড়িতে, বাবার থেকে একটু শিখেছি। তারপর পুরনো বাংলা সিনেমা আর তারপর বাঙাল নাটকগুলো, এগুলো দেখে দেখে অনেকটাই মানে করেছি। প্রথম একটু অসুবিধে হতো, তারপর ওখানে সবার সাথে বলতে বলতে আস্তে আস্তে মানে প্রত্যেকদিন ওটা হতে হতে প্রত্যেকদিন এরকম ধরনের কথাবার্তা সবাই বলতো। হ্যাঁ, সবাই বলতো। মানে ওখানে আমরা ঠিক করেছিলাম প্রথম এই ভাষাটাকে রপ্ত করার জন্য আমরা বাঙালি কথা বলবো। ইনফ্যাক্ট এখনো আমরা সবাই মানে মাঝে মধ্যে ভুল করে একটু বাংলা বলেই ফেলি। তো এমনি ছোটবেলা তুমি কোথায় বড় হয়েছো? ছোটবেলায় আমি কলকাতায় থাকতাম না, আমি আসানসোলে থাকতাম। ওখানে আমার দিদিমা, এক্সটেন্ডেড ফ্যামিলিদের সাথে থাকতাম, আমার কাজিনদের সাথে খেলতাম। ওখানে অনেক বন্ধু ছিল, এখনো তাদের কয়েকজনের সাথে যোগাযোগ আছে, কথা হয়। আর তারপর কলকাতায় হুট করে চলে আসায় মানে ওই আমার মা বাবার কাজের সূত্রে, মানে মা বাবা দুজনেরই ট্রান্সফার হয়েছে কলকাতায় আসে। হ্যাঁ, মানে ওই 6-7 বছরে আমি কলকাতায় চলে আসি। এখানকার স্কুল কলেজ তারপর? হ্যাঁ, সবে মানে আমার 12-এর বোর্ড শেষ হলো, আমি কলেজে মানে এন্ট্রান্স এক্সাম দিচ্ছি। এখনো বেবি? হ্যাঁ, না মানে 18 বছর হয়ে গেছে। 18 বছরটা আমার হয়ে গেছে, বাট আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু আমার বেবি ভেবো না আর কি। তুমি গুড গার্ল? গুড গার্ল। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে? একদম না, সেই সব থেকে বললাম 5 বছরের বাচ্চা, মানে সব কিছুটা করে দিতে হয়। অভিনয় আসা কিভাবে হলো? ছোটবেলায় আসলে মানে সিনেমা সিরিয়াল এগুলো দেখতে একটু বেশি পছন্দ করতাম। তারপরে আস্তে আস্তে এখানে থিয়েটার শেখা, থিয়েটার থেকে মানে চেনা পরিচিত থেকে তারপর ওরা বলেছিল যে অডিশন হচ্ছে, তুই একবার দিয়ে দেখ, যদি পাস তাহলে ভালো। তো সেই ঘটনাচক্রে অডিশনে আমি পেয়ে যাই। ভালো থেকে ঐশানী, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার। থ্যাংক ইউ সো মাচ। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রি নতুন জার্নি শুরু হয়েছে, সেই জার্নির বিষয়টা শুনি আমরা সবাই। আমি 2014 থেকে মডেলিং শুরু করি, আর 2 বছর আমি হাওড়া থেকে ট্রাভেল করেই কাজ করতাম পড়াশোনার সঙ্গে সঙ্গে। 2016-এ বাড়িতে বললাম যে আমি কলকাতায় যেতে চাই। বাবা একটু রাগে ছিল, কিন্তু বাবা সব কিছুতে বলে দিত না ফট করে যে করো না, কিন্তু মা তো মা হয় যা হয়। আর দিদি ছিল সেকেন্ড মা, যেটা হয়। দুজন মিলে তো প্রচণ্ড রকম একটা তুলকালাম, অশান্তি, হবে না যাওয়া, এই ওই সেই এরকম করে চলছিল, মানে কদিন ধরেই জিনিসটা চলছিল। একদিন এরকম একটা অশান্তি হলো, হঠাৎ করে কি মনে হলো প্রচণ্ড রকম একটা রেগে গেছি দুপুরবেলা, দিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে টুচিয়ে গাড়ি ফাড়ি বুক করে চলে এসেছি। কোথায় পেয়েছিলাম একজন সঙ্গী, সে আমাকে হেল্প করেছিল, যেই মানুষটা আজও আছে। সে একটা আন্টির বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে আসার পর একটা অন্যরকম স্ট্রাগল লাইফ দেখলাম, মানে আসল জীবনটা দেখতে পেলাম, মানে প্রচন্ড রকম একটা স্ট্রাগল। তো তারপরে মা যোগাযোগ করেছিল? না, মা দিদি আমার সঙ্গে 2 বছর কথা বলেনি, নাথিং, কথাও বলেনি, মুখ দেখা তো দূরের কথা, জাস্ট নেভার। মানে আমি প্রচুরবার ফোন করার চেষ্টা করেছি, প্রচুরবার কথা বলার চেষ্টা করেছি, করেনি। বাট হ্যাঁ, সত্যি বলবো বাবা আমার পাশে ছিল। সেই স্ট্রাগলটা চলেছে দিদি, এখনো দিন যাচ্ছে, মানে কি বলবো, খাইনি অনেক দিন, এরকম হয়েছে। বাট আমি বলিনি। তো আমি এখান থেকে দিদি, এখান থেকে আজকে যতটুকু আজকেও স্ট্রাগল করছি আমি মনে করি। তো আমি পুরো ধাপে ধাপে এগিয়েছি দিদি, আর জীবনে এইভাবেই আরও এগিয়ে যেতে চাই। তারপর আরেকটা নতুন জার্নি, যেটা দিদি তুমি তো অবশ্যই জানো, আমি একটা ছোটো প্রোডাকশন হাউস খুলেছি, নিজে ওন প্রোডাকশন হাউস। আমি আমার পার্টনার আছে, ফটোশ্যুট দিয়ে শুরু করেছিলাম, যেহেতু মডেলিংটা আমার ছিল। অ্যান্ড তারপর আমাদের পরবর্তী ধাপ মিউজিক ভিডিও, যেটা প্রথম আমার লঞ্চে তুমি উপস্থিত ছিলে আমার সঙ্গে। যতটুকু কাজ করেছি এখনো মানুষের কাছে যথেষ্ট ভালো একটা রিভিউ পেয়েছি। আগামী দিনে ইচ্ছা আছে আরও বড় কিছু প্রজেক্ট করার। খুব ভালো থাকো। Thank you so much. Thank you so much for your career, for your new venture, সব কিছু। Thank you so much. রত্নপ্রিয়া, আমার মঞ্চে প্রথমবার তুমি এসছো, আগে তোমার সম্বন্ধে শুনি আমরা। আমার বড় হওয়াটা চন্দননগরে, আলোর শহরে, আমার পড়াশোনাটাও ওখানে। তারপরে কলেজটা আমি কলকাতায় যোগমায়া থেকে কমপ্লিট করি। তারপর নাচটা নিয়ে এগোনোর ইচ্ছে ছিল, বাট মাঝপথে একটু থেমে যায় আর কি।
তো সেখান থেকে অভিনয়ের যাত্রা শুরু হয় আমার। নাচটা থামলো কেন? 2 বছর আগে একটা স্পাইন সার্জারি হয়, তারপর আমি নাচটা আবার শুরুও করি। হ্যাঁ, যেভাবে আমি করতাম পাগলের মতো সেভাবে আর হয় না, কিন্তু তাও আমি স্টিল এখনো কন্টিনিউ রাখার চেষ্টা করি। তারপর মিউজিক ভিডিও থ্রুতে আমার কিছু বন্ধু বান্ধবের চেনা পরিচিতি তৈরি হয় ইন্ডাস্ট্রিতে। তো যতক্ষণ রত্নপ্রিয়ার সাথে কথা বলে দেখে মনে হয় চুপচাপ শান্ত ধীর স্থির, তাই কি? হ্যাঁ, সবাই তাই বলে। ঠিকঠাক সঙ্গী পেলে তখন একটু নয়তো শান্ত। তো শুটিং না থাকলে কিভাবে সময় কাটাও? শুটিং না থাকলে বলতে আমি প্রচন্ড পিটে, মানে আমি ঘর গোছাতে প্রচন্ড পছন্দ করি। আমি ভীষণ অর্গানাইজ, জায়গা জিনিস সবাই বলে, তাদের মায়েরা বলে, তাদের দাদারা বলে যে আলমারি খুলে জামা কাপড় মাথার উপরে পড়ে যায়। মায়েরা বলে সকাল থেকে রাত অব্দি মেয়েরই কাজ করি, শুধু মেয়ে শুধু মোবাইল নিয়ে বসে থাকে। এই প্রথম একজনকে শুনলাম যে বলছে আমি ভীষণ পিটপিটে, আমি সব কিছু গুছিয়ে রেখে। হ্যাঁ, তো এটাই। তারপর রান্না করা আমার। হ্যাঁ, এটাও আছে আবার। মোটামুটি বাঙালি সব রান্নাই পারি আমি। বাহ, তারপরে খেতে ভালোবাসে? খেতে এবং খাওয়াতে দুটোই আমার ভালো লাগে। সমু, দিদি, তুমি বললে মা খুব কষ্ট করে তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে, বড় করেছেন তোমাকে। হ্যাঁ, একদম। আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গার পরিবেশ এবং সমাজটা এত কিছু লোকে জানে না। মানে আমি, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর খিদিরপুরে, ওখানেও একটা খিদিরপুর বলে জায়গা আছে যেটা গ্রাম, একেবারেই গ্রাম, প্রত্যন্ত গ্রামে বড়। হ্যাঁ হ্যাঁ। সেই সময়ে লাইট ছিল না, শুধুমাত্র আমাদের বাড়িতে প্রথম দিকে হ্যারিকেন থাকতো, পরের দিকে একটু লাইট আসতো। তো আমার বাড়ির আশেপাশে চারিদিকে অন্ধকার থাকতো। তো সেই সব জায়গা থেকে আমার বড় হওয়া, তো হঠাৎ করে বাড়িতে বলা যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, সেটার জন্য পারমিশন পাওয়া, এটা দাদুর কাছে বা বাবার কাছে এই পারমিশনটা দেওয়া ওদের জন্যে, সেটা এখন দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে ওরা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে এটা বারণ করেছিল। বাট সেই সময় আমার কাছে ছিল যে না, আমাকে বেরোতেই হবে, আমাকে যেতে হবে, আমায় কিছু না কিছু করতে হবে, কারণ পড়াশোনাটা আমার দ্বারা হতো না। তো জীবনে কিছু একটা করার জন্য আমার বেরোতে হতো। মাই একমাত্র সে সময় ছিল যে আমাকে ওই হেল্পটা করেছে যে তোর পেছনে আমি আছি। তারপর কি করলে? তারপর ওইখান থেকে কিভাবে বেরোলে? বাড়িতে বললাম যে মা, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়বো। আচ্ছা। আমার একটা খোঁজ আছে কলকাতায়, বিদ্যাসাগর ডে কলেজে আমি খোঁজ পেয়েছিলাম। বাবু ওদিক দিয়ে বললো যে না, কলকাতায় যাবি না তুই। বাবা না বলে দিল? হ্যাঁ, ডিরেক্টলি বললো যে না, যাবি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে মিডিল একটা কিছু চুজ করতে হতো। মালদাতে আমি তারপর খোঁজ পেলাম মালদা গৌড় কলেজে, যে জার্নালিজম পড়ানো, হ্যাঁ পড়ানো হয়। ওকে ফাইন, কলকাতায় যাবো না, শিলিগুড়ি যাবো না, মাঝখানে যাচ্ছি, মালদাতে চলে যাচ্ছি। তো দেন গিয়ে মালদাতে ভর্তি হওয়ার পর মোটামুটি 6-7 মাস আমার বাবার সাথে কথা হয়নি, বিকজ ওই সিচুয়েশনটার জন্য, যেটা বাবুর দিক দিয়ে ঠিক ছিল, কলকাতায় থাকছি। আর ওটার পর তো কলকাতায় আসা, আমার ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে কমপ্লিট করা মাস্টার্স। অ্যান্ড দেন মাস্টার্স করতে করতে অ্যাক্টিংটা এরকমভাবে আসেনি লাইফে যে চলো ভালো লাগছে বলে করি। অনেক দিন ভেবেছি, 2-2.5 বছর এই ইউনিভার্সিটির লাইফটা আমি শুধু ভেবেছি যে অভিনয়টা কি পারবো করতে। ফাইনালি ডিসাইড করলাম যে হ্যাঁ পারবো। তো তারপর অডিশন দেন ফাইনাল একটা ব্রেক, তারপর চলছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আশীর্বাদ করো, নিশ্চয়ই যেন পারি, কাজকে ভালোবেসে করো, নিশ্চয়ই পারো। ঠিক আছে, আই উইশ ইউ অল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।